নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে করব ভোলা মাছের ঝাল। আমরা যেহেতু একদম নর্মালি বেশিরভাগ তো সাদামাটা খাবারটাই খাই, কেননা শ্বশুরমশাই বয়স্ক বাচ্চারা ছোটো, তাই আজকে একটু মশলাযুক্ত খাবার করার খুব ইচ্ছা অনেক দিন। তারপরে এগুলো সামুদ্রিক মাছ, অনেক দিন ধরে এনেছে, ফ্রিজেও ছিল, সেই কারণে আদা জিরা দিয়ে ভালো লাগবে না, তাই ভাবলাম পেঁয়াজ রসুন গরম মশলা যা যা লাগে সেগুলো দিয়ে করব, সেটাই করছি। আর দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজবো। দেখো, আর মাছগুলো বিশাল বড় বড়। আমি কিন্তু এত বড় একটা মাছ খেতে আমার ভীষণ কষ্ট। আমি অত খাওয়া দাওয়া খুব পছন্দ করি না, খাই, খেতে হয় তাই খাই, কিন্তু যে বড় বড় মাছ লাগবে না হলে হবে না তেমনটি না। আবার দেখবে যারা খাদ্যরসিকে তারা কিন্তু কোনো ব্যাপারই না, 3-4টে মাছ খাওয়া, 4-5টা মিষ্টি খাওয়া, কিন্তু আমি তা না। যাই হোক, দেখো মাছগুলো এবার ভেজে নিচ্ছি। তারপর মশলা তো মিক্সারেই করব, হাতে তো আর করি না, শিলনোড়াতে করি না ধরতে গেলে, যবের থেকে সিজার হয়েছে তবের থেকে। যাই হোক, দেখো মাছগুলো দুবারে ভাজবো, আর 6টা। তো ছেলে মেয়ে কতটা খাবে জানি না, হাসবেন্ড আর শ্বশুরমশাই খাবে, আর আমি তো 1 পিস খাবই। দেখো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, কালো জিরে দিয়েছি, গোটা গরম মশলা দিলাম না, অনেকে হয়তো দেয়, কখনো কখনো দিই। আর তারপর একটু কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। তারপরে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এদিকে তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, যেহেতু হিটটা কমিয়ে দিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভোলা মাছ তো ভীষণ নরম, আর খুব আলতোভাবে রাখতে হয়, কিন্তু খেতে ভীষণ ভালো। আমার তো ভালোই লাগে, যেহেতু কাটা কম সেই কারণে। আমি এখন কি হয়েছে বলো তো, কাঁটাযুক্ত মাছ খেতে ভালোই লাগে না। ওই যে মাছ বেছে খাওয়াটা অনেক কষ্টের, কিন্তু ভোলা মাছে অত কাটা নেই। তারপরে দেখো মাছটা ভেজে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজছি। অবশেষে পেঁয়াজগুলো প্রায় ভাজার মুখে, লাল লাল হওয়ার মুখে। তারপরে যে বেটে রেখেছিলাম মিক্সারে, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়েই হবে বেসিক্যালি, আর সঙ্গে একটু 2টো এলাচ দিয়ে দিয়েছি, একবারেই পেস্ট হয়ে গেছে। ওই দিয়ে তোমার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, দেখেছো? আস্তে আস্তে, আমরা যেহেতু কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি, শুকনো লঙ্কাটা খাই না উচিত কারণে। তো কালারটা দেখো কী সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কার কালারও কিন্তু সেভাবে রান্না করলে বেশ হয়, জানো তো, সেটাই হয়েছে। তারপরে দেখো এদিকে যে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। মিক্সারে যে মশলা করেছিলাম সেটা জলটা একটু দিয়ে দিলে মশলাটা লেগে উঠবে না। দেখো প্রায় কষানো হচ্ছে, তেল ছেড়ে আসলে ঝোলটা দিয়ে দেবো। একটু গামাখা ঝোল হবে যদিও, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কখনো কখনো করি, সবসময় তো ওরকম করা হয় না। দেখো তারপরে তেল ছেড়ে এসছে, এবার ঝোলটা দিয়ে দেব। দেখেছো কি সুন্দর কালার হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। ঝোলটা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু, আমি তো শ্বশুরবাড়িতে এসেছি যখন, তখন তোরা বেশিরভাগই আদা জিরা দিয়ে খেত, কখনো কখনো হয়তো খেত, তবেও আদা জিরাটাই ওরা বেশি খেত। কিন্তু এরকম খাবার আমার ছেলে ভীষণ পছন্দ করে, সেই জন্য ওর জন্য করতে হয়। দেখেছো মাছগুলো আলতোভাবে দিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। কালারটা দেখেছো কি সুন্দর, ঝোলটা প্রায় হওয়ার মুখে, এবার নামিয়ে নেওয়ার পালা। গরম মশলা দিয়ে, ধনেপাতা ছিল না সেই কারণে ধনেপাতা দেবো না, শুধু তোমার গরম মশলা দিয়েই নামিয়ে নেবে। দেখেছো প্যাকেটে, আমরা তো এত মশলাযুক্ত খাবার খুব কমই করি, বেশিরভাগই অর্ডিনারি মাছের ঝোলটাই করি। জ্যান্ত মাছটাই আমাদের বেশি আনে, সামুদ্রিক মাছ খুব কম আনে সেই কারণে। আর মাছটা এত নরম, সেই জন্য খুব বুঝে শুনে নাড়া দিতে হবে, নলে ভেঙে যাবে। কড়া করে ভেজেছি তবুও, জানো তো। আর দেখো কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর গা মাখাও যে হয়েছে ঝোলটা, না একদম হালকা ঝোল রেখেছি। আর দেখো এবার নামিয়ে নেওয়ার পালা। গরম মশলা দেওয়া হয়ে গেছে, ও ধনে পাতাও দেবো, ছিল অল্প, দিদির কাছ থেকে নিয়েছিলাম,
যাই হোক, আগে বলা হয়েছিল ধনেপাতা ছিল না, কিন্তু ধনেপাতা দিদির কাছ থেকে নিয়ে দিয়েছি, সেটা আমার মাথায় ছিল না। নিজেদের ঘরে ছিল না, আমাদের বাড়িতে যে দিদি থাকে তার কাছ থেকে একটু ধনেপাতা নিয়েছি। আর শীতকালে ধনেপাতা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি ইয়াম্মি। তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হলো, আর ভিডিওটা স্কিপ করে দেখো না। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো মাছগুলো একদম তুলতুলে হয়ে গেছে, আমারই খুব খারাপ লাগছিলো যাতে ভেঙে না যায়। দেখবে কাউকে পরিবেশন করতে গেলে মাছ ভেঙে গেলে কেমন লাগে না দিতে, বলো? সেই কারণে দেখো আস্তে আস্তে করে আমি নামাচ্ছি, এই থালাটায় রাখলাম যেহেতু অনেকটা বড়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভোলা মাছের ঝালটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি যে খুব একটা মশলা দিয়েছি তা না, জানো তো, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন দিয়ে দিয়েছি, আর গোটা এলাচ ওর মধ্যে মিক্সারে পেস্ট করে দিয়েছি। দেখো, তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দুটো পাত্রে রাখতে হবে, একটা পাত্রে রাখলে